নমস্কার। এই যে টমেটো চিংড়ি বানাচ্ছি, এর জন্য কি কি লাগছে দেখেন। জিরা দিলাম তেলের মধ্যে, একটু পেঁয়াজ দিলাম, আদা দিলাম, পোস্ত দিব, দিয়ে এই মশলাটাকে পুরো ভাজিয়ে নিয়ে তার মধ্যে টমেটো দিব, টমেটো দিয়ে পুরো মশলাটাকে ভাজি টেজে আস্তে আস্তে জাল দিয়ে ঢাকা দিয়ে মশলাটা ভাজবো। টমেটোটাকে কাঁচা টমেটোটা দিব না, তাহলে ভালো লাগবে না, সেই জন্য টমেটোটাকে ভাজি নিয়ে আমি বানাচ্ছি। দুইটা বড় বড় টমেটো নিচ্ছি, তা মাছ আন্দাজে টমেটো, তা আমার মাছ যতটুকু সেই আন্দাজে আমি দুইটা বড় বড় টমেটো নিলাম। আর মাছটা দিয়ে গেছে মেয়ে, আর ঘরে দেখলাম কিছু নাই কি দিয়ে, আর বড় বড় মাছ, ছোট ছোট মাছ হলো কচু টচু দিয়ে করতাম, তো বড় বড় মাছ কি করব। তো আজ আমি এই যে টমেটো চিংড়িটা বানাচ্ছি, তো দেখি কেমন লাগে। তো এই জন্য এই যে এটা মশলাটাকে রেডি করতেছি। মশলাটা দেখলেই নি কি কি দিয়ে দিলাম। আর এদিকে আবার দুধটাও জাল দিয়ে বসাই দিছি, গরুর দুধ। তারপরে এই যে মশলাটা এখন ভাজা ভাজা হয়ে গেল, আর এই যে মাছটাকেও ধুয়ে টুয়ে হলুদ লবণ মাখলাম, মাইখে এখন এই মাছটার এই যে মশলাটাও পেস্ট করে নিলাম। আর এই তেলের মধ্যে একটু এলাচ দারচিনি ফোড়ন দিলাম, আর মাছটাও দিয়ে দিলাম। আমি মাছটা ভাজি তুললাম না, কেন কি মাছটা বেশি ভাজবো না, তাহলে ভালো লাগবে না, এমনি তো বড় মাছ। তা এর মধ্যে জানিনি মশলাগুলো সব ভাজি টেজি নিছি, তো আমার সময় লাগবে না, 2 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। এই যে পেস্ট করে নিছি সেই মশলাগুলোও ঢালে দিলাম, কারণ মশলাও আমি ভাজবো না, ভাজা হয়ে গেছে। একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য 2-3টা দানা চিনি দিয়ে দিছি, আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। কেন কি টমেটো আছে, চিনি চলবেই না, তো 2-3টা দানা দিতে লাগে ব্যালেন্সটা হওয়ার জন্য। আর লবণও দিলাম, আর মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দেখি কেমন হয় টমেটো চিংড়ি। দেখতে তো সুন্দরই হয়েছে, ভালোই লাগছে। একটু কস্তুরি মেথিও দিয়ে দিলাম, তো গন্ধ তো সেই বেড়েছে, সেই গন্ধ। তো যাই হোক, খাইতে কেমন হয়। তো হয়ে গরম মশলাও একটু দিলাম, আমার বানানো গরম মশলা ছিল, গরম মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে এই যে এখন মামার হয়ে গেছে টমেটো চিংড়ি। দেখেন দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর একটু এখন খাইয়ে দেখি। বাহ বাহ, দারুণ হয়েছে, সেই হয়েছে, তরকারিটা ভালোই হয়েছে।